सरसी तट सुख दोटज निकट प्रिय भजनम सरसी तट सुख दोटज निकट प्रिय भजनम ललिता मुख ललनाकुल परमादर जजनम ललिता मुख ललनाकुल परमादर जजनम ब्रज कानन बहुमानन कमल प्रिय नयन ब्रज कानन बहुमानन कमल प्रिय नयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम गुणमंजरी गरिमा गुण हरिवासन बयनम शुभदोदय दिवसे वृषरविजा निज दयितम शुभदोदय दिवसे वृषरविजा निज दयितम प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम श्री गौरांग पारिषद ठाकुर भक्ति विनोद दीनहीन पतितेर बंधु कलितम विनाशिते अनिलेन अवनीते तुमाय कलंक पूर्ण इंदु तुमाय कलंक पूर्ण इंदु। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर अकलंक पूर्ण इंदु जययुक्त हूँ। श्री गुरु महाराज जी की जय। सपार्षद श्री प्रभुपाद दशमस्थान आचार्य वृंद वैष्णव वृंद की जय। आजकेर प्रश्न যে ভগবান নিত্যানন্দ প্রভু যিনি শ্রীকৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ, শ্রীকৃষ্ণের বৈভব প্রকাশটি মূর্তি, বলরাম নিত্যানন্দ প্রভু তিনি নবদ্বীপ লীলায় তিনি কি বিবাহ করেছিলেন? নিতাই কি বিবাহ করেছিলেন? নিত্যানন্দ প্রভু কি বিয়ে করেছিলেন? তিনি তো অবধূত, তিনি গৃহত্যাগ করলেন 12 বর্ষ বয়স। অবধূত সন্ন্যাসী তিনি বিবাহ করলেন, সেটা কেমন করে হল? শ্রীল প্রভুপাদের বক্তৃতাবলী তৃতীয় খণ্ড 19 পৃষ্ঠায় আমরা পড়েছি। প্রভুপাদ বলেছেন, অনেকে মনে করেন মহাপ্রভু একরূপ সমাজের শৃঙ্খলা বজায় রেখেছেন, বর্ণাশ্রম ধর্মের মর্যাদা অটুট রেখেছেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন। কেউ কেউ মনে করেন আমরা সেই কেউ কেউ দলে নই, আমরা তাদের দলে নই, তাদের থেকে বহু দূরে। তারা উল্টো দিকে, যারা মনে করেন নিত্যানন্দ প্রভু সমাজে বিশৃঙ্খলা আনয়ন করেছেন, তার এই স্বর্ণ রৌপ্য আদি ধাতব বিভিন্ন অলঙ্কার, সন্ন্যাসের দণ্ড পরিত্যাগ করে লৌহদণ্ড গ্রহণ ইত্যাদি, তার খাড়ু বেত্রবংশী সিঙ্গা ছান্দ দড়ি ইহা ধরিলাং আমি মণি ধর্ম ছাড়ি। নিত্যানন্দ প্রভু স্বয়ং মহাপ্রভুকে বলেছেন, আমাকে দেখে ব্যবহারীজন হাস্যপরাধ করছে, মুনি ধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে ব্যবহারী জনে সে সকলে হাস্য করে। মহাপ্রভু তার উত্তরে বলেছেন, বেত্র বংশী সিঙ্গা গুঞ্জাহার মাল্য গন্ধ সর্বকাল এইরূপ তোমার শ্রী অঙ্গ, যতেক বালক দেখি তোমার সংহতি, শ্রীদাম সুদাম প্রায় লয় মোরমতি, বৃন্দাবন ক্রীড়ার যতেক শিশুগণ সকল তোমার সঙ্গে লয় মোর মন। সেই ভাব, সেই কান্তি, সেই সব শক্তি সর্বদেহে দেখি, সেই নন্দগোষ্ঠী ভক্তি। নিত্যানন্দ প্রভু সম্বন্ধে মহাপ্রভু সাবধান করে দিয়েছেন। মহাপ্রভু স্বয়ং বলেছেন শ্রী চৈতন্য ভাগবতী অন্তখণ্ডে 2য় অধ্যায়ে, মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য সবারে কহিনু এই দড়। নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ। নিত্যানন্দে যাহার তিলেক দ্বেষ রহে, ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে।
অন্যান্যভাবে যদি সে বিষ্ণু ভক্তির অধিকারী হয়ও, কিন্তু নিত্যানন্দ স্থানে অপরাধ হলে এই ভক্তি অভিদেয়র যে ফল প্রেম প্রয়োজন, সেই ভক্তি প্রেম ভক্তি বাদ হবে, অর্থাৎ তিনি প্রাপ্ত হবেন না। স্বয়ং মহাপ্রভুর কথা আমরা গত কয়েকদিনে এও পড়েছি শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ড 6ষ্ঠ অধ্যায় থেকে। মহাপ্রভুর সহাধ্যায়ী একজন বিপ্র যখন প্রশ্ন করলেন, মহাপ্রভু তাকে উত্তর দিলেন, শুনো বিপ্র, মহা অধিকারী যেবা হয়, তবে তান দোষ গুণ কিছু না জন্ময়, পদ্মপত্রে যেন কভু নাহি লাগে জল, এই মতো নিত্যানন্দ স্বরূপ নির্মল, রুদ্রবিনে অন্যে যদি করে বিষ পান, সর্বথায় মরে সর্বপুরাণ প্রমাণ, গর্হিত করে যদি মহা অধিকারী, নিন্দার কি দায়, তারে হাসিলেই মরি। ব্রহ্মানন্দন প্রজাপতি মরিচির 6 পুত্রের ঘটনা বলে শ্রীমন মহাপ্রভু সাবধান করে বলেছেন তাঁরই সহাধ্যায়ী বিপ্রকে আমাদের সকলের শিক্ষার জন্য। মহাপ্রভু বলেছেন, কহিলাং এই বিপ্র, ভাগবত কথা নিত্যানন্দ প্রতিদ্বিধা ছাড়ো সর্বথা, নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারীর অল্পভাগ্যে তাহানে জানিতে নাহি পারি, তাহার আচার বিধি নিষেধের পার, তাহারে জানিতে শক্তি আছে কাহার, না বুঝিয়া নিন্দে তাঁর চরিত্র অগাধ, পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। না বুঝে যদি তার চরিত্রকেও নিন্দা করে এইভাবে, বিষ্ণু ভক্তি প্রাপ্ত হয়েও প্রয়োজন ফলরূপ যে প্রেম, তাতে তার বাদ হবে, অর্থাৎ সেইখানে প্রেম ভক্তি সে প্রাপ্ত হবে না। পাছে তাঁরে কেহ কোনো রূপে নিন্দা করে, তবে আর রক্ষা তার নাহি জম ঘরে, যে তাহারে প্রীতি করে সে করে আমারে, সত্য 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 বিপ্র কহিল তোমারে। 3 সত্যি করেছেন মহাপ্রভু। শ্রীমন মহাপ্রভুর নিজকৃত শ্লোক শিক্ষাষ্টক আছে, তেমনি এখানেও আমরা একটি শ্লোক বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী চৈতন্য ভাগবতে উদ্ধৃত রূপে পাই। গৃহ্যাদ জবনী পাণিং বিষেদবা সৌণ্ডিকালয়ম, তথাপি ব্রহ্মণো বন্দং নিত্যানন্দ পদাম্বুজম। মদিরা জবনী যদি নিত্যানন্দ ধরে, তথাপি ব্রহ্মার বন্দ কহিল তোমারে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী চৈতন্য ভাগবতেই মধ্যখণ্ডে 6ষ্ঠ অধ্যায়, 20 অধ্যায় ও 11 অধ্যায়ে তিনি লিখেছেন, গ্রন্থ পড়ি মুন্ডমুড়ি কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে যাইবেক নাশ। ভাগবত পড়িয়াও কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দ নিন্দা করে হইবে সর্বনাশ। এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ। নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। এখন নিন্দা যদি কেউ বলেন যে তিনি কেন বিবাহ করেছিলেন, অবধূত কেন বিবাহ করেছিলেন, তাহলে যেমন অপরাধ হবে, তেমনি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলেছেন যে লীলার কথা, সেই লীলাকে আনুকূল্যেন কৃষ্ণানুশীলনের সঙ্গে সেইভাবে না বুঝে যদি কেউ বলেন বিবাহ করেন নাই, তাহলেও তিনি সেই একই অপরাধী। কারণ লীলাকে অস্বীকার করা হচ্ছে, লীলাকে পছন্দ হচ্ছে না। লীলা সেই সব ব্যক্তির মায়াবাদে বা প্রতিষ্ঠায় বা সঠতায় কোথাও আঘাত দিচ্ছে, সেই জন্য তারা বলছেন বিবাহ করেন নাই। সেই সব ব্যক্তিও এই শ্রীল প্রভুপাদেরই গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 7ম অধ্যায় 54 নম্বর শ্লোক, ভগবানের লীলা বৈচিত্র্যের সেবা করিতে শ্রী নিত্যানন্দ প্রভু দণ্ড ধারণ করিয়াছিলেন, শ্রী গৌর সুন্দর তাহাকে সেই দণ্ড পরিত্যাগ করাইয়াছিলেন। কৃষ্ণ সেবা করিতে গিয়া যে সকল উপকরণ আবশ্যক, তাহা গ্রহণ করিয়া তাপসের ধর্ম পরিত্যাগ করিয়াছিলেন। একদম চরম কথা। স্বয়ং প্রভুপাদ বলছেন, দেখুন কোন গ্রন্থে কোন অধ্যায়ে কত নম্বর শ্লোক এখানে বলে দেওয়া হয়েছে। যাদের হয়তো বিশ্বাস নাই তারা গিয়ে দেখতে পারেন, বা যাদের খুব আগ্রহ আছে তারা এই শ্লোক গিয়ে দেখতে পারেন। শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 7ম অধ্যায় 54 নম্বর শ্লোক। এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যপাত। তারাও দুষ্কৃতির মধ্যে, অস্বীকার করলেও দুষ্কৃতির মধ্যে, আবার কেন করেছেন বললেও দুষ্কৃতির মধ্যে। এইরকম নিত্যানন্দ নিন্দাকারী, নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করা পলায়ন। প্রভুপাদ বলছেন ভগবানের লীলা বৈচিত্র্য, কৃষ্ণের যেমন রাসলীলা, বলরামের যেমন রাসলীলা, বস্ত্রহরণ, গোবর্ধন ধারণ, পুতনাবধ, কালীয় দমন ইত্যাদি সব লীলা বৈচিত্র্য, তেমনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর দণ্ড ধারণ একটি লীলা বৈচিত্র্য, আবার দণ্ড পরিত্যাগও একটি লীলা বৈচিত্র্য। কেন দণ্ড ত্যাগ করলেন বলে লীলা বৈচিত্র্যকে আমরা প্রশ্ন করতে পারি না।
আর তিনি দণ্ড পরিত্যাগ করেন নাই, বিবাহ করেন নাই, এ কথা বলেও তাঁর লীলা বৈচিত্র্যকে আমরা অসম্মান করতে পারি না। লীলা বৈচিত্র্য যেমন, তাকে সেই রকমই নিতে হবে। কৃষ্ণচন্দ্র তিনি ধর্ম সংস্থাপক, তিনি রাসলীলা করেন নাই, এ কথা বলা যায় না। কৃষ্ণচন্দ্র সপ্তম বর্ষীয় বালক, লোকে বুঝতে পারবে না, অতএব বলে দিই তিনি গোবর্ধন ধারণ করেন নাই, এ কথা বলা যায় না। কৃষ্ণচন্দ্র ধর্ম সংস্থাপক, তিনি বস্ত্রহরণ করেন নাই, এ কথা বলা যাবে না। কেন করেছিলেন এটা যেমন অপরাধমূলক, তেমনি করেন নাই এটাও একই প্রকারের অপরাধমূলক। এখানে প্রভুপাদ স্পষ্ট বলে দিচ্ছেন, ভগবানের লীলা বৈচিত্র্যের সেবা করিতে শ্রী নিত্যানন্দ প্রভু দণ্ড ধারণ করিয়াছিলেন, শ্রী গৌরসুন্দর তাহাকে সেই দণ্ড পরিত্যাগ করাইয়াছিলেন। গৌরসুন্দর করিয়েছেন সেই দণ্ড পরিত্যাগ। আমরা বলতে পারবো না কেন পরিত্যাগ করলেন, কেউ বলতে পারবেন না না তিনি পরিত্যাগ করেন নাই। কৃষ্ণ সেবা করিতে গিয়া যে সকল উপকরণ আবশ্যক তাহা গ্রহণ করিয়া তাপসের ধর্ম পরিত্যাগ করিয়াছিলেন। কৃষ্ণ সেবা করতে গিয়ে যেসব উপকরণ আবশ্যক, তাপসের ধর্ম অর্থাৎ সন্ন্যাসীর ধর্ম। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শেষ কথা বলেছেন, এত পরিহারেও যে পাপী নিন্দা করে তবে লাথি মারো তার শিরের উপরে। শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ড 6ষ্ঠ অধ্যায়ের কথা সারে বলেছেন যে এত সাবধান করার পরেও যিনি নিত্যানন্দ চরণে অপরাধী, তার উদ্ধারের একটি উপায়, সেটা হচ্ছে যে নিত্যানন্দ অনুগত জন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যেমন, তাঁর পদধূলি গ্রহণ। এই জন্য তিনি ত্রিনাদবী সুনিজ মহাবৈষ্ণব হয়েও নিত্যানন্দ চরণে অপরাধকারীকে এত ভালো করে পরিহার করে বুঝিয়েও যদি তাদের মঙ্গল না হয়, তাহলে তার নিজের চরণধূলি দিয়েছেন, এটা তার এত বড় কৃপা। প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য ভাগবত অন্ত 6:17, এই প্রকার অনধিকারীর পরমহংসাচার গ্রহণ সর্বদা গর্হণীয় বলিয়া সাধারণ মূঢ় লোক পারমহংস ধর্মের মূল আশ্রয় শ্রী নিত্যানন্দকেও বিবিক্ত ও ধীর সন্ন্যাসী জ্ঞানে ভ্রমে পড়িয়াছিলেন। অতএব নিত্যানন্দকে বিবিক্ত সন্ন্যাসী, ধীর সন্ন্যাসী, সাধারণ অবধূত এরকম মনে করলে সেটা ভ্রম। সাধারণ লোক মনে করে যাদের পরমহংস হওয়ার অধিকার নেই তারা পরমহংস অর্থাৎ সন্ন্যাসাদি আশ্রম গ্রহণ করে, সেই রকম তারা যদি মনে করে নিত্যানন্দ প্রভু তো তাই তিনি পরমহংস বেশ নিয়েছেন, তাহলে তিনি বিবাহ কেন করলেন, এই ধারণা যদি থাকে তাহলে তারা নিত্যানন্দ প্রভুকে সাধারণ বিবিক্ত ধীর সন্ন্যাসী জ্ঞানে ভ্রমে পড়ছেন। নিতাইকে বিবিক্ত ধীর সন্ন্যাসী ধারণা করলে ভ্রম হয়। শ্রীল প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য থেকে শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 6ষ্ঠ অধ্যায় 118 শ্লোকে, মূঢ় জনগণ আকর বিষ্ণু বস্তু শ্রী নিত্যানন্দকে বুঝিতে না পারিয়া তাহাদের ন্যায় কর্মফলবাধ্য জীব জ্ঞানে বিচার করিতে গিয়া নরকের পথে অগ্রসর হয়। এই যে তিনি কেন বিবাহ করলেন এটা যেমন প্রশ্ন, তিনি কেন স্বর্ণ রৌপ্য ইত্যাদি পড়লেন, কেন লৌহদণ্ড ধারণ করলেন, কেন এইরকম আচার করলেন, যারা বলেন বা এইগুলো করেন নাই অতএব তাঁর লীলাকে অস্বীকার করব, একই বস্তু একই অপরাধ। অতএব প্রভুপাদ বলছেন এই কর্মফলবাধ্য জীব অর্থাৎ এই ধীর সন্ন্যাসী, বিবিক্ত ধীর সন্ন্যাসী ইত্যাদি জ্ঞান, তিনি আকর বিষ্ণু বস্তু, শ্রীকৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ, অভিন্ন বিগ্রহ, বর্ণমাত্র ভেদ এসব বুঝতে না পেরে নরকের পথে অগ্রসর হয়, তারা নারকী। শ্রীল প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড 6ষ্ঠ অধ্যায় 141 শ্লোকে লিখেছেন, শ্রী গুরুতত্ত্ব নিত্যানন্দ সেই কৃষ্ণাভিন্ন বিগ্রহকে যে পাষণ্ডী বিদ্বেষ বুদ্ধিতে গ্রহণ করে সেই পাষণ্ডীর সঙ্গীগণের সহিত কোনো প্রকার সম্বন্ধ রাখা ভগবত ভক্তের কর্তব্য নহে। অতএব যিনি বা যাঁরা নিত্যানন্দ প্রভু চরণে কোনো প্রকার অপরাধী, আবারও বারবার এই কথা আমরা শুনছি যে তাঁর ব্যবহার নিয়ে প্রশ্ন করেন বা তাঁর ব্যবহারকে অস্বীকার করেন, এই দুই প্রকারই একই অপরাধে অপরাধী। কেবল তাঁদের সঙ্গে নয়, তাঁদের সঙ্গীর সঙ্গেও কোনো প্রকার সম্বন্ধ রাখতে নিষেধ করেছেন। তাঁদের সঙ্গীর সঙ্গে কোনো প্রকার সঙ্গ, কোনো প্রকার সম্পর্ক নিষেধ, মানে যদি তাদেরকে উদ্ধার করা যায়, তাদের মঙ্গল করা যায়, সেই চেষ্টা করা উচিত। নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করে তাদের যদি মঙ্গল করা যায় তাহলে সেটা প্রকৃত বন্ধুর পরিচয় হবে, কিন্তু তা যদি না হয় তাহলে তাদের সঙ্গে এই দদাতি প্রতিগৃহ্ণাতি আদি 6 সঙ্গ করা যায় না।
আমরা এর আগে পড়েছি শ্রীল প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত অন্ত 6ষ্ঠ অধ্যায় 141 শ্লোকেই ভক্তভ্রুব ও ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট, তজ্জন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনে সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা। সর্বনাশ উপস্থিত হইলে জীব পরমার্থ বঞ্চিত হইয়া শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রকাশ বিগ্রহ শ্রী নিত্যানন্দকে ও তদভিন্ন প্রকাশ শ্রী গুরুদেবকে পৃথক জ্ঞান করেন। তাহাদের গৌর সুন্দরের সেবা লাভ কখনো হয় না, তাহারা নিত্যকাল গুরুদ্রোহী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে। যারা এই নিত্যানন্দ প্রভু চরণে কোনো না কোনোভাবে অপরাধ করেছে, দেখবেন তারা গুরুদ্রোহী। এই নিত্যানন্দ চরণে যিনি অপরাধ করেন বা বিদ্বেষ করেন, দেখা যাবে যে তিনি মহাবৈষ্ণবের চরণে অপরাধী, প্রভুপাদের মতো গৌড়ীয় আচার্য ভাস্কর এইরকম আচার্যের চরণে অপরাধী। অপরাধটা এক জায়গায় নেই, সব ছড়িয়ে যায়। এইসব দেখা যাবে। এইসব দেখলে তাদেরকে পরিত্যাগ করতে হবে, কারণ এখানে স্বয়ং বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন যে তাদেরকে গঙ্গা দেবীও স্পর্শ দেন না, পালিয়ে যান। গঙ্গা দেবী সেখান থেকে নিজেকে উইথড্র করেন, সেই জল স্পর্শ করলেও গঙ্গার জল প্রাপ্ত হয় না। গঙ্গা দেবী পালিয়ে যান মানে তিনি এই চিন্ময় বাড়ি রূপে রয়েছেন, বিষ্ণু চরণামৃত রূপে। এই নিত্যানন্দ চরণে অপরাধকারী যারা, তারা গঙ্গাকে স্পর্শ করলেও তারা স্পর্শ পান না, সেখান থেকে গঙ্গা দেবী নিজেকে সরিয়ে নেন। শ্রীল প্রভুপাদেরই এই একই গৌড়ীয় ভাষ্যে লিখেছেন, অধুনাতন শ্রী গৌড়ীয় মঠের বিরোধী কৈতবপূর্ণ ও ভক্তব্রুব সম্প্রদায় যে পথে চলিতেছেন, তদ্বারা তাহারা অমঙ্গল আবাহন করিবেন। তজ্জন্য ভক্তগণ তাহাদের ভাবী অমঙ্গল দেখিয়া নিতান্ত দুঃখিত। এও এক দেখা যায় নিত্যানন্দ প্রভুকে নিয়ে ব্যবসা করছে। প্রভুপাদেরই শ্রী গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 6ষ্ঠ অধ্যায় 173 শ্লোকে সেবা বিমুখ ব্যক্তিগণ শাস্ত্রসমূহ পড়িয়া স্ব মুখরতা প্রদর্শন পূর্বক অন্তরে বিদ্যাগর্বে গর্বিত হইলে কাহারও বিদ্যালাভজনিত বুদ্ধিবৃত্তি বিনষ্ট হয়। তাহারা নিত্যানন্দের লোকাতীত আচার বুঝিতে সমর্থ না হইয়া নিজ বিনাশ আবাহন করেন। বেদৈ পুরাণৈ সিদ্ধান্তৈ নৈ বিভ্রান্ত চেতসঃ নিশ্চয়ং নাধিগচ্ছন্তি কিং তত্ত্বং কিং পরং পদম। নারদ পঞ্চরাত্র 4:26 এই শ্লোক থেকে প্রভুপাদ প্রমাণ দিয়েছেন। এইভাবে শ্রীল প্রভুপাদের গৌড়ীয় ভাষ্য থেকে আমরা যা দেখছি। এরপর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি বলেছেন? সজ্জন তোষণী 2:4 নিত্যসিদ্ধ পার্ষদ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী শ্রী জাহ্নবা দেবী শীর্ষক নিবন্ধে লিখিয়াছেন, আনুমানিক 1409-1410 শকে জাহ্নবা দেবী অম্বিকা কালনাস্থ মহাপ্রভুর প্রিয়পাত্র সূর্যদাস পণ্ডিতের সৌভাগ্যশালিনী ভদ্রাবতী নাম্নী পত্নীর গর্ভ হইতে আবির্ভূতা হয়েন। উপযুক্ত সময়ে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু সর্বগুণ সম্পন্না জাহ্নবার ও তদিয়া জ্যেষ্ঠা সহোদরা শ্রীমতী বসুধা দেবীর যথাবিধি পানি গ্রহণ করেন। প্রভু নিত্যানন্দ শক্তি সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী জাহ্নবা দেবী যে সকল অদ্ভুত কার্য করিয়াছেন, তাহা বৈষ্ণব মণ্ডলীর প্রায় অবদিত নাই। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী শ্রী জাহ্নবা দেবী শীর্ষক নিবন্ধে সজ্জন তোষণী 2/4 পাবেন। সেখানে তিনি শ্রীমতী জাহ্নবা দেবীর পরিচয় প্রথমে দিয়েছেন। কি 1409-1410 শকে তাঁর আবির্ভাব মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রী সূর্যদাস পণ্ডিতের গৃহে। তাঁর সৌভাগ্যশালিনী ভদ্রাবতী নাম্নী পত্নী, তাঁর স্ত্রী গর্ভ থেকে শ্রীমতী জাহ্নবা দেবী আবির্ভূতা হন। উপযুক্ত সময়ে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু সর্বগুণ সম্পন্না জাহ্নবা তাঁর সহোদরা জ্যেষ্ঠা শ্রীমতী বসুধা দেবীর যথাবিধি পানি গ্রহণ করেন, বিবাহ করেন। আর নিত্যানন্দ শক্তি সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী, জাহ্নবা দেবী সাক্ষাৎ অনঙ্গমঞ্জরী, তিনি বহু অদ্ভুত কার্য সকল করেছেন, বৈষ্ণব মণ্ডলী সেটা জানেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লিখেছেন, রসানামাগারং স্বজনগণ সর্বস্ব মতুলং তদীয়ৈক প্রাণ প্রতিম বসুধা জাহ্নবী পতিং সদা প্রেমোন্মাদং পরমবিদিতং মন্দমনসাং ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি। তিনি আধুনিক কোনো কবি নন, তিনি আজকের কোনো কবি নন, তিনি নিত্য কবি এবং তিনি শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর শিষ্য। তিনি নিত্যানন্দ প্রভু সম্বন্ধে লিখছেন যে নিত্যানন্দ প্রভু তদীয়ৈক প্রাণ প্রতিম বসুধা জাহ্নবী পতিং। বেশাভিন্ন
শিল বৃন্দাবন দাস ঠাকুর মশাই এই কথা লিখেছেন। আবার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি লিখেছেন, জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে স্বপদান্তিকম। অতএব নিত্যানন্দ প্রভুর অলৌকিক বিচিত্র লীলা, মহাপ্রভুর ইচ্ছায় তাঁর দণ্ডধারণ এবং মহাপ্রভুই তাঁকে দণ্ড পরিত্যাগ করালেন, এইসব বিচিত্র বলরাম নিত্যানন্দ প্রভুর বিচিত্র লীলা সম্বন্ধে কোনো সন্দেহ থাকা উচিত নয়, সম্ভব নয়। অতএব কেউ যেন নিত্যানন্দ প্রভুর ব্যবহার সম্বন্ধে প্রশ্ন না করেন। নিত্যানন্দ প্রভুর ব্যবহার যেমন সেইটাকে সেইভাবে হৃদয়ে অনুশীলন করে নিত্যানন্দ প্রভু এবং তাঁর অনুগত দাসানুদাস তাদের সকলের কৃপা প্রার্থনা করি, এবং শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের যে লেখনী তার উপর কলম চালানোর চেষ্টা কেউ না করেন। যারা করবেন তাঁরা এই নিত্যানন্দ বিরোধী, তাঁদের সম্বন্ধে এইসব কথা আছে যে গঙ্গাও দেখিয়া তারে করে পলায়ন। এই মতো নিত্যানন্দ চরিত্র অগাধ, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ, নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ঠ জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। শ্রী শ্রীমৎ নিত্যানন্দ প্রভু কি যায়, শ্রী শ্রীমতী জাহ্নবা মাতা কি যায়, শ্রী শ্রীমতী বসুধা দেবী কি যায়, শ্রী শিল ভক্তনাথ ঠাকুর মহাশয়, গৌরকিশোরদাস বাজি মহারাজ প্রভুপাদজি কি যায়, গুরু মহারাজ কি যায়, প্রভুপাদের পার্শ্বদবৃন্দ কি যায়। ধন্যবাদ, প্রণাম, জয় নিতাই।